হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে সুস্থ আছেন। আজ আমি আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা আমাদের সকলের জন্যই খুব জরুরি, সঠিকভাবে হাঁটার নিয়ম। হাঁটলে শরীর ভালো থাকে, কেউ দিনে কেউ রাতে হাঁটি, কিন্তু সঠিকভাবে হাঁটার নিয়মটা কি আপনি জানেন? হাঁটা শুধু একটি সাধারণ ব্যায়াম নয়, এটি আমাদের সুস্থ জীবনের চাবিকাঠি। তবে বয়স ভেদে হাঁটার ধরনে কিছু পার্থক্য থাকে। তাই আজকের ভিডিওতে আমরা জানবো বিভিন্ন বয়সের মানুষের জন্য সঠিকভাবে হাঁটার নিয়মগুলো কি কি। তো আজকে কি আপনি আমার চ্যানেলে প্রথম দিন? তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি। এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন। আমি রুদ্রশী, প্রফেশনাল ওয়েলনেস কোচ। আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস হাব। সুস্থ থাকুন, সুস্থ রাখুন। আপনি কি প্রতিদিন হাঁটেন, কিন্তু জানেন কি বয়স অনুযায়ী হাঁটার নিয়ম আলাদা হয়? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব শিশু থেকে শুরু করে বয়স্ক সকল বয়সের মানুষদের জন্য সঠিক হাঁটার নিয়ম কি হওয়া উচিত। প্রথমে আমরা জানব কিছু সাধারণ নিয়মাবলী যা সকল বয়সের মানুষের জন্য প্রযোজ্য। হাঁটার সময় আরামদায়ক পোশাক পরা উচিত যা আপনার শরীরের নড়াচড়াকে বাধা যাতে না দেয়। আর অবশ্যই ভালো গ্রিপ এবং সাপোর্ট দেয় এমন জুতো চুজ করুন। ভুল জুতো পরলে পায়ে ব্যথা হতে পারে। হাঁটার সময় মেরুদণ্ড সোজা রাখুন, কাঁধ শিথিল এবং দৃষ্টি সামনের দিকে রাখুন। কুঁজো হয়ে বা মাথা নিচু করে হাঁটবেন না। হাঁটা শুরু করার আগে 2 থেকে 3 মিনিটের জন্য হালকা স্ট্রেচিং বা ওয়ার্ম আপ করে নিন। এতে আপনার পেশিগুলো হাঁটার জন্য প্রস্তুত হয়ে যাবে। একইভাবে হাঁটা শেষ করার পরে ধীরে ধীরে গতি কমান এবং 2 থেকে 3 মিনিটের জন্য কুল ডাউন স্ট্রেচিং করুন। হাঁটার আগে এবং পরেও পর্যাপ্ত পরিমাণে জল পান করা অত্যন্ত জরুরি। এতে শরীর ডিহাইড্রেশন থেকে রক্ষা পাবে। এবার আমরা আলোচনা করব বিভিন্ন বয়সের মানুষদের হাঁটার নিয়ম কি কি। শিশু ও কিশোর কিশোরী যাদের বয়স 6 থেকে 17 বছর, এই বয়সে বাচ্চাদের শরীর খুব দ্রুত বাড়ে। তাদের জন্য প্রতিদিন অন্তত 60 মিনিট খেলাধুলা বা শারীরিক কার্যকলাপের মধ্যে থাকা জরুরি। এর মধ্যে দৌড়ানো, সাইকেল চালানো এবং হাঁটাও অন্তর্ভুক্ত। তাদের হাঁটার জন্য নির্দিষ্ট কোনো সময় না থাকলেও তারা যেন দিনের অনেকটা সময় সক্রিয় থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। হাঁটা তাদের হাড় ও পেশি মজবুত করতে সাহায্য করবে। প্রাপ্তবয়স্ক 18 থেকে 65 বছর বয়সের মানুষদের জন্য, এই বয়সীদের জন্য প্রতিদিন অন্তত 30 থেকে 60 মিনিট মাঝারি গতিতে হাঁটা উচিত। মাঝারি গতি বলতে এমন গতি যেখানে আপনার হৃদস্পন্দন বাড়বে, হালকা ঘাম হবে, কিন্তু আপনি স্বাভাবিকভাবে কথা বলতে পারবেন। সপ্তাহে অন্তত 150 মিনিট এই ধরনের হাঁটা শরীরের জন্য খুবই উপকারী। এটি ওজন নিয়ন্ত্রণ, হৃদরোগের ঝুঁকি কমানো এবং মানসিক চাপ কমাতেও সহায়ক। বয়স্ক মানুষ যেমন 65 বছরের বেশি যাদের বয়স, বয়স্কদের ক্ষেত্রে হাঁটার মূল উদ্দেশ্য হলো শরীরের ভারসাম্য বজায় রাখা, হাড়ের স্বাস্থ্য ভালো রাখা এবং জয়েন্টের ব্যথা কমানো। তাদের প্রতিদিন 20 থেকে 30 মিনিট হালকা গতিতে হাঁটা যথেষ্ট। যদি একটানা হাঁটতে অসুবিধা হয় তাহলে 10 থেকে 15 মিনিটের 2টি বা 3টি সেশনে ভাগ করে নিতে পারেন। বয়স্কদের হাঁটার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। যদি হাঁটু বা অন্য কোনো জয়েন্টে ব্যথা থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই হাঁটুন। প্রয়োজন হলে হাঁটার গতি কমিয়ে দিন বা ওয়াকিং স্টিক ব্যবহার করুন। নিয়মিত হাঁটার উপকারিতা তো আপনারা অনেকেই জানেন, তবু আরেকবার বলে দিই। এটি আমাদের হৃদরোগের ঝুঁকি কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, ওজন কমাতে সাহায্য করে, হাড় ও পেশি মজবুত করে এবং মানসিক স্বাস্থ্য উন্নত করে, আরও অনেক কিছু। তাই প্রতিদিন নিয়ম করে হাঁটার অভ্যাস গড়ে তোলা আমাদের সকলের জন্যই খুব জরুরি। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম বিভিন্ন বয়সের মানুষদের জন্য সঠিকভাবে হাঁটার নিয়মগুলো কি কি। আশা করি আপনারা আজকের পর থেকে সঠিক পদ্ধতি মেনে তবেই হাঁটবেন। আমি রুদ্রশী, প্রফেশনাল ওয়েলনেস কোচ। বিগত 14 বছর ধরে শুধুমাত্র জীবনধারা পরিবর্তনের মাধ্যমে সুস্থ থাকা যায়। আপনি যদি ইন্টারেস্টেড হন আমার সঙ্গে মিট করতে, তাহলে এখনই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন, অনলাইন অর অফলাইনে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুব হেল্পফুল ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিয়ম করে হাঁটতে থাকুন। ধন্যবাদ।